পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার, আমরা জানি ওনারা অনলাইনে মোটামুটি ভালোভাবে অ্যাক্টিভ থাকেন এবং ইলিয়াস সাহেব সে প্রায়শই দাবি করেন এবং পিনাকি ভট্টাচার্য তারাও দাবি করেন যে তাদের মাধ্যমেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়। অর্থাৎ অনলাইনে বৈশা বৈশা তারা যে ধরনের বিভিন্ন উস্কানিমূলক কথা বলেছেন, আওয়ামী লীগের বিভিন্ন গোপন তথ্যগুলো তারা উপস্থাপন করেছেন, তাদের ধারণা এবং তাদের সাথে অনেক সাধারণ মানুষের একত্ববোধ প্রকাশ করেছেন যে তাদের এই ধরনের কর্মকাণ্ডের ফলেই বাংলাদেশ স্বাধীন হয়, মানে দ্বিতীয়বারের মতো যে স্বাধীনতা আসে সেটা আসে। এবং ইদানিং আমরা দেখতে পাচ্ছি ইলিয়াস সাহেব, আসিফ নজরুল স্যার, আমরা জানি একজন খুব দামি একজন উপদেষ্টা, ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনার পরে দ্বিতীয় কোনো দক্ষ, কোনো বুদ্ধিমান, কোনো অ্যাক্টিভ লিডার থাকলে আসিফ নজরুল স্যারই আছেন। এখন সাংবাদিক ইলিয়াস সাহেব তার বিরুদ্ধে অনেক ধরনের কথা বলেছেন, অনেক মিথ্যাচার, এটাকে মিথ্যাচারই বলা চলে। কারণ হচ্ছে উনি 5ই আগস্ট এবং আসিফ নজরুল স্যারকে নিয়ে অনেক, মানে 5ই আগস্টে উনি কোথায় ছিলেন, সেনা কার্যালয়ে ছিলেন, সেখানে বসে নীল নকশা তৈরি করছেন, এ ধরনের অনেক ধরনের মন্তব্য তিনি করেছেন। আর সেটার আবার জবাবও আসিফ নজরুল স্যার দিয়েছেন যে উনি কোথায় কোথায় ছিলেন। মানে আসিফ নজরুল স্যারের জবাবের ভিত্তিতে বোঝা যায় যে ইলিয়াস সাহেব মিথ্যা কথা বলেছেন। তো উনি অনেক অনেক উস্কানিমূলক কথা বলতেছেন। তো আমাদের আবার যে রাশেদ খান, গণ অধিকার পরিষদের রাশেদ খান সেক্রেটারি, রাশেদ খান বলছেন যারা আসিফ নজরুল স্যার তথা উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বলেন, উপদেষ্টাদের দ্বারা বদনাম রটাচ্ছেন, তাদের বিরুদ্ধে যে ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, যারা এই কাজগুলা করতেছে তারা আওয়ামী লীগের দোসর, তারা টাকা খেয়ে টাকার বিনিময়ে এখন এই উপদেষ্টাদের বেইজ্জতি করার পায়তারা করতেছেন। 5ই আগস্ট পরবর্তী সময়ে আসিফ নজরুল স্যার স্টুডেন্টদের সাথে রাজপথে ছিলেন, দিন রাত এক করে তিনি রাজপথে একত্র হয়ে স্টুডেন্টদের সঙ্গে কাজ করেছেন। আর সেই আসিফ নজরুল স্যারের বিরুদ্ধে আপনারা মিথ্যা রটনা রটাচ্ছেন। কে বলছেন? হচ্ছে রাশেদ খান। এবং রাশেদ খান আরো বলেন যে অনলাইনে বসে ফেসবুক, ইউটিউব মিডিয়াতে এই 2-4টা উস্কানিমূলক কথা দিয়ে স্বাধীনতা আসে নাই, স্বাধীনতা আসছে রাজপথে আন্দোলনের মাধ্যমে। আর এই কথার সাথে আমি একমত, 100% একমত। কারণ রাজপথে না নামলে আপনি ফেসবুকে, ইউটিউবে যতই পুরুষ করেন, ওটা দিয়ে কখনোই মুক্তি আসতে পারে না। কোনো ধরনের মুক্তি, শুধু এই 5ই আগস্ট স্বাধীনতা নয়, কোনো ধরনের মুক্তি আসতে পারে না যদি আপনি রাজপথে না নামেন। তো ইলিয়াস সাহেব, পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার, এরা তো হচ্ছে অনলাইনে বসে বসে কাজ করছে, রাস্তায় তো নামে নাই। রাস্তায় নাইমা তো দেখে নাই যে আসলে জীবনটা কত কঠিন। তো এই ঘরে বসে কথা বলা আর রাস্তায় গিয়ে আন্দোলন করা কখনোই এক জিনিস না। তো এখন তারা বলছেন, রাশেদ খান বলছেন যে তারা হচ্ছে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের টাকা খেয়ে এখন এই উপদেষ্টাদের পিছনে লাগছে। তো দেশের ভিতরে একটা ক্রান্তিকাল চলতেছে, একটা ক্রান্তিকাল, মানে অত্যন্ত, ভারত এবং বাংলাদেশ অত্যন্ত চরম মুহূর্তের মধ্যে বিরাজ করতেছে। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের খারাপ অবস্থা, বাংলাদেশ ভারতের এরকম ধরনের খারাপ অবস্থা কখনোই হয় নাই। এই অবস্থায় আমাদের উচিত সকলকে এক হয়ে কাজ করা, কেউ কারো পিছে না লাগা, যেমনটা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালকে করেছেন। সকল রাজনৈতিক দলকে নিয়ে একসাথে বসেছেন এবং সবার সার্বভৌমত্বের ক্ষেত্রে সবাই কিন্তু একমত। আমরা সেটা জানতে পারলাম যে সার্বভৌমত্বের ক্ষেত্রে সবাই একমত। অথচ আমাদের কিছু সাংবাদিক, কিছু অনলাইন ভাইয়েরা এই যে দেশের ভিতরে একটা প্যাঁচ লাগানোর ধান্দা করতেছে, এটা আসলে এই মুহূর্তে অন্তত এটা কাম্য না।